আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আমি প্লাজমা প্যারামেডিক ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের একজন ছাত্র। আমি প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর এস রজব স্যারকে, যিনি এত কঠিন পড়া সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার রোল নাম্বার 1498, রেজিস্ট্রেশন নাম্বার 1298। আজকে আমি আলোচনা করব ব্রনকাইট অ্যাজমা। ব্রনকাইল অ্যাজমা ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে শ্বাস প্রশ্বাসের রাস্তায় ক্রনিক ইনফ্লামেশন হয় কারণে বা এয়ারওয়েজ ন্যারো হয়ে যাওয়ার কারণে শ্বাসকষ্ট, কাশি এবং বুকে শাসা মতো শব্দ হয়। ব্রনকাইল অ্যাজমার সাধারণত রেসপিরেটরি সিস্টেমে আক্রান্ত হয়। রোগটা কেন হয় বা লক্ষণ। যদি অ্যাজমার সঠিক কারণ আজও জানা যায়নি, তবে নানা কারণে এটা হতে পারে। বিভিন্ন অ্যাজমার প্রধান কারণগুলো হলো: 1. অ্যালার্জি হিস্টোরি। ব্রনকাইল বংশগত কারণে অ্যাজমা হতে পারে। হৃৎপিণ্ড দুর্বলতার কারণে বা লাংসের বেশি পরিমাণে ব্লাড সঞ্চয়ের কারণে অ্যাজমা হতে পারে। ফুসফুসের দুর্বলতা ও জন্য অ্যাজমা হতে পারে। লাংস বায়ুবাহী নালীগুলো সংযুক্ত হয়ে অ্যাজমা হতে পারে। ধূমপান কারণেও অ্যাজমা হতে পারে। ধুলাবালি, বাতাস ও ধোঁয়া ইত্যাদির কারণেও অ্যাজমা হতে পারে। রোগটা হলে কি হয়? হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়, বুকে, গলায় বাঁশির মতো শাঁসার শব্দ সৃষ্টি হয়, বুকে চাপ বোধ হয় এবং দম বন্ধ হয়ে আসে। শুয়ে থাকতে কষ্ট হয় এবং ঝুঁকে থাকলে আরাম বোধ হয়। কাশি হয়, কাশি কফ বের হয়, বুকে চাপ সৃষ্টি হয় বা চাপ কমে যায়। প্রচণ্ড শ্বাসকষ্টের সাথে কাশি থাকে, যা রোগীর শ্বাসকষ্ট আরও বাড়িয়ে দেয়। রোগীর পালস দ্রুত বাড়তে থাকে, বেশি কাঁদতে থাকে, মারাত্মক অবস্থায় নীলাভ হয়ে যায়। বুকে ব্যথা হবে, রোগীর দুর্বলতা ও অস্থির হবে, ঘামবে, কথা বলতে কষ্ট হবে এবং জ্বর হবে। রোগটার জটিলতা কী? নিউমোনিয়া, রেসপিরেটরি ফেলিওর, ফেটিগ ইত্যাদি। রোগের পরীক্ষা নিরীক্ষা কী? CBE-ESR। রোগের চিকিৎসা কী? অ্যাজমা হিস্টামিন ব্যবহার করতে হবে, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে, স্টেরয়েড প্রোডাক্ট, ওরাল ইনহেলেশন ব্যবহার করতে হবে, কোফ এক্সপেক্টরেন্ট, সেকেন্ডারি ইনফ্লামেশন প্রিভেন্ট করতে হবে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। ভিটামিনস অ্যান্ড মিনারেল ব্যবহার করা যায়।